বরাহনগর মঠ এই প্রসঙ্গে আলোচনা চলছে। এবার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ, নরেন্দ্রাদি ভক্তের বৈরাগ্য ও সাধন। বরাহনগরের মঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অদর্শনের পর নরেন্দ্রাদি ভক্তেরা একত্র হইয়াছেন। সুরেন্দ্রের সাধু ইচ্ছায় বরাহনগরে তাঁহাদের থাকিবার একটি বাসস্থান হইয়াছে। সেই স্থান আজি মঠে পরিণত। ঠাকুর ঘরে গুরুদেব ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিত্য সেবা। নরেন্দ্রাদি ভক্তেরা বলিলেন, আর সংসারে ফিরব না। তিনি যে কামিনী কাঞ্চন ত্যাগ করিতে বলিয়াছেন, আমরা কি করে আর বাড়িতে ফিরিয়া যাই। শশী নিত্য পূজার ভার লইয়াছেন। নরেন্দ্র ভাইদের তত্ত্বাবধান করিতেছেন। ভাইরাও তাহার মুখ চাইয়া থাকেন। নরেন্দ্র বলিলেন, সাধন করিতে হইবে, তাহা না হইলে ভগবানকে পাওয়া যাইবে না। তিনি নিজে ও ভাইরাও নানাবিধ সাধন আরম্ভ করিলেন। বেদ, পুরাণ, তন্ত্রমতে মনের খেদ মিটাইবার জন্য অনেক প্রকার সাধনে প্রবৃত্ত হইলেন। কখনো কখনো নির্জনে বৃক্ষতলে, কখনো একাকী শ্মশান মধ্যে, কখনো গঙ্গা তীরে সাধন করেন। মঠের মধ্যে কখনো বা ধ্যানের ঘরে একাকী জপ ধ্যানে দিন যাপন করেন। আবার কখনো ভাইদের সঙ্গে একত্রে মিলিত হইয়া সংকীর্তনানন্দে নৃত্য করিতে থাকেন। সকলেই, বিশেষত নরেন্দ্র, ঈশ্বর লাভের জন্য ব্যাকুল। কখনো বলেন, প্রয়োপবেশনে কি করিব, কি উপায়ে তাহাকে লাভ করিব। লাটু, তারক, বুড়ো গোপাল, তাহাদের থাকিবার স্থান নাই। এদের নাম করিয়ায় সুরেন্দ্র মঠ স্থাপন করেন। সুরেন্দ্র বললেন, ভাই, তোমরা এই স্থানে ঠাকুরের গদি লইয়া থাকিবে, আর আমরা সকলে মাঝে মাঝে এখানে জুড়াইতে আসিব। দেখিতে দেখিতে কৌমার বৈরাগ্যবান ভক্তেরা যাতায়াত করিতে করিতে আর বাড়িতে ফিরিলেন না। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী রহিয়া গেলেন। কিছুদিন পরে সুবোধ ও প্রসন্ন আসিলেন। যোগিন ও লাটু বৃন্দাবনে ছিলেন। 1 বৎসর পরে আসিয়া জুটিলেন। গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করিতেন। নরেন্দ্রকে না দেখিলে তিনি থাকিতে পারিতেন না। তিনি জয় শিব ওঙ্কার এই আরতি স্তব আনিয়া দেন। মঠের ভাইরা বা গুরুজি কি ফতে এই জয় জয়কার ধ্বনি যে মাঝে মাঝে করিতেন, তাহাও গঙ্গাধর শিখাইয়াছিলেন। তিব্বত হইতে ফিরিবার পরে তিনি মঠে রহিয়া গিয়েছিলেন। ঠাকুরের আর 2টি ভক্ত, হরি ও তুলসী, নরেন্দ্র ও তাহার মঠের ভাইদের সর্বদা দর্শন করিতে আসিতেন। কিছুদিন পরে অবশ্যই তারা মঠে থাকিয়া যান।